আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 13তম বিসিএস পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্নের সমাধান দেখব। সিলেক্ট দ্য অ্যান্সার অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন। তো ইকোনমিক স্লোডাউন। স্ট্যাগফ্লেশন অর্থ হলো এমন এক অর্থনৈতিক অবস্থা যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেমে যায় বা ধীর হয়ে পড়ে, কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বেড়ে যায়, অর্থাৎ অর্থনৈতিক স্থবিরতা বা মূল্য বৃদ্ধির একসাথে ঘটে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্কাটল? স্কাটল শব্দের অর্থ হচ্ছে কোনো পরিকল্পনা, কাজ বা দায়িত্ব মাঝপথে ছেড়ে চলে যাওয়া, তার মানে হচ্ছে অ্যাবান্ডন। এই অ্যাবান্ডন কিংবা গিভ আপ, ডিসিভ এই শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কি, বেশিরভাগ পরীক্ষাতে চলে আসে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যান্স? স্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে শেষ করা বা বন্ধ করে দেওয়া। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি পুট অ্যান্ড ইন্ড টু শব্দের অর্থ শেষ করা বা বন্ধ করা। স্ট্যান্স মানে হলো বন্ধ করে দেওয়া, বিশেষ করে রক্তপাত বা প্রবাহ বন্ধ করা বোঝাতে ব্যবহৃত হয়। সবাই কমেন্ট করে জানাবেন যে সিজফায়ার শব্দের অর্থ কী। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড? বিলেটেড শব্দের অর্থ হচ্ছে বিলম্ব বা দেরিতে ঘটা। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে টার্ডি। বিলেটেড অর্থ দেরিতে ঘটেছে বা সময় মতো হয়নি এমন, যেমন বিলেটেড বার্থডে উইশ মানে লেট করে কাউকে দেরিতে জন্মদিনের শুভেচ্ছা জানানো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিকোয়েন্সেস? সিকোয়েন্সেস শব্দের অর্থ কি? ধারাবাহিকতা। তো সেক্ষেত্রে আমরা কি নিতে পারি? টু ফলো, যেটা হচ্ছে কোনো কিছুকে অনুসরণ করে ঘটে, ক্রম অনুসারে থাকা বা অনুসরণ করা। সিকোয়েন্সেস মানে হচ্ছে ধারাবাহিকতা বা একটির পর একটি আরেকটি ঘটনার ক্রম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইফেমিজম? ইফেমিজম শব্দের অর্থ কী? এর অর্থ হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। ইফেমিজম হলো এমন এক শব্দ বা বাক্যাংশ যা কটু বা অপ্রীতিকর কিছু বোঝাতে নরমভাবে ব্যবহৃত হয়। হি পাস্ট অ্যাওয়ে, সে মারা গেছে, এখানে পাস্ট অ্যাওয়ে হলো ইফেমিজম। তো সেই ক্ষেত্রে আমাদের ইনঅফেন্সিভ এক্সপ্রেশনটাই হবে সঠিক উত্তর। দ্য রেইনবো ইজ, এই রেইনবো, দ্য রেইনবো এটা কি? এটা হচ্ছে ডিএইচ লরেন্সের একটা উপন্যাস। দ্য রেইনবো ইংরেজি লেখক ডিএইচ লরেন্সের একটি বিখ্যাত উপন্যাস, যেখানে পরিবার, যৌনতা এবং ব্যক্তি স্বাধীনতা নিয়ে লেখা হয়েছে। এর মূল উপজীব্য ছিল পরিবার এবং যৌনতা। টম জোন্স বাই হেনরি ফিল্ডিং, এটা দেখবেন যে ইনি হচ্ছেন 18 শতকেরই কবি। টমস জোন কত সালে প্রথম প্রকাশিত হয়? এটা হচ্ছে 1800 শতকের প্রথমার্ধে এটা প্রকাশিত হয়। দ্য হিস্ট্রি অফ টম জোন্স এ ফাউন্ডলিং প্রকাশিত হয় 1749 সালে, যা 18 শতকের প্রথম ভাগে পড়ে। এই কিভাবে শতক, দশক, শতাব্দী, যেমন হচ্ছে একবিংশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী, দ্বাদশ শতক, আবার হচ্ছে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক, এটা কিভাবে নির্ণয় করে, এটার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কটা আপনারা দেখে নেবেন। দ্য লিটারারি ওয়ার্ক কুবলা খান ইজ এ ভার্স বাই এস.টি. কলরিজ, স্যামুয়েল টেইলর কলরিজ। কুবলা খান হলো বিখ্যাত কবি স্যামুয়েল টেইলর কলরিজের একটি কল্পনাপ্রবণ কবিতা, যা জোয়ান্দো নামের স্বপ্নরাজ্যকে কেন্দ্র করে লেখা। টি.এস. ইলিয়ট ওয়াজ বর্ন ইন, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি হচ্ছেন ইউএসএতে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের কবি। বিখ্যাত কবি ও সমালোচক টি.এস. ইলিয়ট 1888 সালে আমেরিকার মসৌরি রাজ্যে জন্মগ্রহণ করেন। পরে তিনি ব্রিটিশ নাগরিক হন। এই জন্যই হচ্ছে অনেকেই ভুল করে, অনেকেই হচ্ছে ইংল্যান্ড দিয়ে বসে। এটা গুরুত্বপূর্ণ যে কোথায় জন্মগ্রহণ করেন। হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হেনরি? ও হেনরি হচ্ছে তার নাম, কিন্তু তার একটা আসল নাম আছে। তার আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। উইলিয়াম সিডনি পর্টার বা ডাব্লিউ.এস. পর্টার হচ্ছে ও হেনরির আসল নাম। তিনি হচ্ছে আমেরিকান ছোটগল্প লেখক। তিনি তার গল্পে অপ্রত্যাশিত সমাপ্তির জন্য বিখ্যাত। আরও একজন ফ্রান্সের লেখক আছেন, তার নামটা বলবেন আপনারা, যে তিনি হচ্ছেন তার গল্পের শেষ সময়ে এসে দুই একটা লাইন বা দুই একটা কথা বলে, যার প্রেক্ষিতে সমস্ত গল্পটা পূর্ণতা পায়। আপনারা হচ্ছে পড়েছিলেন, আমি বলে দিই, নেকলেস গল্পের লেখক, তার নামটা কমেন্টে জানাবেন। ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা একটা রাইট ফর্ম অফ ভার্ব যখন আমরা পড়াই তখন কিন্তু এটা আলোচনা করেছিলাম যে টু ডট ডট টু কীভাবে বসে কিংবা মাঝখানে কী বসে। তো বাক্যটির অর্থ দ্বারাই চিন্তা করো না, ইংরেজি ব্যাকরণ বোঝা এত কঠিন নয়। টু ডিফিকাল্ট মানে হলো এতটাই কঠিন যে বোঝা সম্ভব নয়, তার মানে এতটাও কঠিন নয়। উই নট হ্যাভ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, হুইচ অফ দ্য ফলোয়িং
verb forms best completes the above sentence? এখানে কোনটা দিলে সবচেয়ে সুন্দর হবে? have not had, কেন এই আমরা have not had দেব কেন? এখানে একটা বিষয় আছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে এই জায়গায়, কেন? কারণ কাজটি অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান। এই যে ইন্ডিকেটরগুলো আমাদের গুরুত্বের পড়ার সময় ভালো করে পড়তে হবে, কারণ ইংরেজি গ্রামার না, ওর বাইরে কিছুই নাই, সবই এর ভিতরে। আর ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার চলে আসে একই স্ট্রাকচার থেকে, জাস্ট একটু কৌশলে পড়লেই হয়। ইফ আই আর ইউ, এইখানে কি হবে? আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে, এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল, সুতরাং এখানে হচ্ছে উড হ্যান্ডেল। আমি যদি তুমি হতাম, একটা বিষয় হচ্ছে কল্পনা করা, যদিও সম্ভব হয় না এটা। ইটস টাইম ইউ রিয়ালাইজ ইউর মিস্টেক, এই যে ইউ রিয়ালাইজ, এইখানে কি হবে? এইখানে হবে ইউ রিয়ালাইজড। ইটস টাইম ইউ রিয়ালাইজড, এখানে কারণ ইটস টাইম, ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম এটা থাকলে পাস্ট টেন্স হয়, বর্তমান পরামর্শ বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে। ইটস টাইম ইউ রিয়ালাইজ ইউর মিস্টেকস। We have recently entered dash an agreement with the Island Cooperation Society. Entered into এটা হচ্ছে appropriate preposition, সুতরাং এখানে হবে entered into, চুক্তিতে প্রবেশ করা। The boy from the village said, I strayed then bake. Which of the following does best completes the above sentence? মানে এইখানে কি দিলে বিষয়টা পূর্ণতা পাবে? I would rather stay than bake, এখানে I would rather হবে, এই যে এই জায়গায় একটা শূন্যস্থান হবে। হ্যাড বেটার এবং উড রাদারের ব্যবহার নিয়ে একটা ক্লাস আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, দেখে নেবেন। ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার ফর লং। হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস বেস্ট রিপ্লেস টলারেট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স? এই যে টলারেট, এইটা কোনটা দিয়ে রিপ্লেস করা যায়? পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা, তো টলারেটকারী মানে হচ্ছে সহ্য করা। I have never seen such a slow course like you. This small work has taken you 3 full months. What does the idiom of a slow course? A slow course শব্দের অর্থ হচ্ছে কোনো কাজে হচ্ছে ধীরভাবে করা বা অলসভাবে করা, তাহলে সেই ক্ষেত্রে হবে a very lazy person. Slow course শব্দের অর্থ a very lazy person. তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।